এই ভিডিওতে আমি এই সবুজ এমারাল্ডের মতো দেখতে দণ্ডগুলোকে নিয়ে এগুলোকে দিয়ে আমাদের পরিচিত অঙ্ক 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 কে প্রকাশ করতে যাচ্ছি, যেখানে প্রত্যেকটা দণ্ডের মান হলো 1। আর এই কাজটা করতে আমি দণ্ডগুলোকে 10-এর দলে ভাগ করব, যাতে আমি দেখতে পারি যে 10-এর কতগুলো দল আছে আর তারপর কতগুলো 1 বাকি আছে। তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আমি আবার একটু গুনে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো এখানে এটা হলো 10-এর একটা দল। আমি এটাকে একটা বক্স করে ফেলি যাতে আমি বুঝতে পারি যে এটা 10। তাহলে এটা হলো 10-এর একটা দল। এখন দেখি 10-এর আরো কয়েকটা দল পাওয়া যায় কিনা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই যে এখানে এটা হলো আমাদের 10-এর আরেকটা দল। তো 10-এর দ্বিতীয় দল দেখি। এখন দেখি মনে হচ্ছে এখানে 10-এর আরো কয়েকটা দল আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এটা 10-এর তৃতীয় দল। মনে হচ্ছে আরো একটা দল পাওয়া যাবে। তো এটা গেল 10-এর তৃতীয় দল। আর তারপর আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো এটা হলো 10-এর চতুর্থ দল। চতুর্থ দল ঠিক এই যে এখানে। তাহলে এখানে আমি পেলাম এই যে 1, এটা একটা 10 ঠিক এইখানে, এটা আরেকটা 10, এটা হলো তৃতীয় 10 আর তারপর চতুর্থ 10। তাহলে আমরা বলতে পারি যে 10 যোগ 10 যোগ 10 যোগ 10, অথবা এই সবগুলো মিলে হয় 4। 1, 2, 3, 4টা 10। কিন্তু আমার সংখ্যা এখনো শেষ হয়নি। আমার কাছে এখনো 1, 2, এখনো 2টা 1 আছে। তাহলে এটা একটা 1, একটা 1 ঠিক এইখানে, আর তারপর আরেকটা 1, আরেকটা 1 এটা। তাহলে আমার কাছে এখানে 2টা 1 আছে। তো এখানে 2টা 1 আছে। মনে রেখো প্রতিটা দণ্ডকে আমরা 1 হিসেবে ধরে নিয়েছি। তাহলে পুরো সংখ্যাটা কি দাঁড়ায়? এটা হলো 4টা 10, একটা 10, 2টা 10, 3টা 10, 4টা 10 যোগ 2টা 1। তাহলে আমি লিখি এটা হলো 4টা 10 যোগ 2টা 1। কিন্তু সেটা আসলে কি? আমরা যদি সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, যেটা ব্যবহার করে আমরা সংখ্যাকে সাধারণত প্রকাশ করে থাকি, তাহলে আমরা বলতে পারি যে এই যে দেখো, আমাদের সংখ্যা পদ্ধতি আমাদেরকে এটাকে প্রকাশ করার একটা পদ্ধতি বের করে দিয়েছে। কারণ এই যে প্রথম সারিটা, এটা হলো এককের ঘর। আমি এখানে নীল রং ব্যবহার করছি। তো এটা হলো আমাদের এককের ঘর। এখানে আমাদের 2টা 1 আছে, আর তারপর বামে এই দ্বিতীয় জায়গাটা, এইখানে আমরা লিখব আমাদের কতগুলো 10 আছে। তাহলে আমাদের কতগুলো 10 আছে? আমরা জানি আমাদের 4টা 10 আছে। তাহলে আমাদের সংখ্যা পদ্ধতিতে আমরা এটাকে লিখব এভাবে যে এটা হলো 4টা 10 আর 2টা 1। এটাকে আমরা আসলে বলে থাকি 42। অন্যভাবে চিন্তা করলে 4টা 10 হলো 10 যোগ 10 যোগ 10 যোগ 10, তাহলে হলো 40। কিন্তু আবার আমরা এটাকে বোঝাতে একটা সংখ্যা পদ্ধতি ব্যবহার করছি। আর তারপর আমাদের আছে 2টা 1, যেটাকে আমি এভাবে লিখেছি। একটা কথা মনে রাখা প্রয়োজন যে এই 4 যেটাকে দিয়ে আমরা 4টা 10 বোঝানো হচ্ছে, সেটাই আবার 40 বোঝায়, কারণ 4টা 10 মানেই 40।